আজকে আমি আদর্শ মেয়ের মতো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছি কাজ করার জন্য। কাজ করতে করতে ভাবলাম যে আমার তো ব্লগ করতে হবে, সো আমি ভিডিওর ক্যামেরাটা অন করে ফেলছি। আমি এখন যাচ্ছি রান্নাঘরে, এখন আমি কাজ করবো। আমি আমার আম্মুর জন্য নুডলস বানাইতেছি, এখানে চা বসাইছি। আমাদের নুডলসটা আমরা এভাবে বানাই, সেদ্ধ করে দেন আমরা মশলাটা দিয়ে দিই। আমার আম্মুর বাবু ইগনোর করো, কথা তো আমি নুডলসটা এভাবে বানাই। আমাদের গ্যাসের চুলায় দেখো কালি, মনে হচ্ছে আমি চুলায় রান্না করছি। তো আমাদের ম্যাগি রেডি, একটু চেক করে দেখি। এরকম ভাবে যারা খায় তারা বুঝে এটা টেস্টটা কেমন। আর দেখে জাজ করিও না যে ইস কেমনে খায়, আসলে তোমরা ওখানে খেয়ে দেন বুঝবো যে কেমনে খায়। আমি এটা আম্মুর জন্য নিয়ে যাব। আর এখানে আমার চা বসাইছি, ওইটাতে চা পাতি দিতে হবে। তোমাদের ক্যামেরাটা সাইড করে দেখে চা পাতা কই, ওদের চা পাতি নাই, নিতে হবে। আসলে আমি ভিডিও এডিট করার জ্বালায় প্রতিদিন ব্লগ দিনে ভাবতেছি এখন থেকে এডিট ফিডিট করবো না, যেমনে আছে হেমনে আপলোড দিয়ে দিব। এখনো ব্রাশ করি না, এখন যাবো ব্রাশ করতে। ব্রাশ করতে করতে দেখি আমি কি খাইতে পারি। কালকেও নুডলস খাইছি, আজকে আমার নুডলস খাইতে ইচ্ছা করতেছে না। একসাথে চা খাবো আজকে খালি পেটে। এইটা আমার চা, এটা আমার নুডলস। দাঁড়ান, এখন আমি ডিম ভাজি করবো। যেটাই ধরি কালি আমাদের চুলা থেকে উঠে আমি জায়গায় রেখে দিই, আম্মা আবার চিল্লাবে। আমি আমাদের ডিজিটাল চুলাটা জ্বালানি দেখে তোমাদের, আমরা খুন্তি দিয়ে আমাদের চুলাটা জ্বালাই, বুঝছো। আমাদের সবকিছু আমরা সরিষা তেল দিয়ে করি, কারণ আমাদের গ্যাসে প্রবলেম বেশি। ডিম ভাজিটাও সরিষা তেল দিয়ে করি। ফার্স্ট হচ্ছে অন্যগুলা মানে ভাজা পোড়াগুলো আমরা সয়াবিন তেল ইউজ করি। এখন দেখাবো আমি কিভাবে ডিম ভাজি করি। আমি গল্প শোনো, আমি কথা বলবো না, আমার কথা শুনো। তো আমি এখন ডিম ভাজি স্টার্ট দিব। কুসুম কাঁচা খাইবেন? ভয় লাগছে কোন নিজের গায়ে এসে পড়ে। আসলে আমি ডিম ভাজি করতে অনেক ভয় পাই, অন্য কিছু না। আমারটা কুসুম আমি কাঁচা খাবো। এই জিনিসটাই আমি ভাবতে কিভাবে করবো। আমার হেটারটা তো এখন বলবো যে ডিম ভাজি করতেও পারে না, কি ভয় পায়। আমি সব জানি। আজকে তোমাদেরকে দেখাবো 2টা চামচ দিয়ে কিভাবে ডিম খাইতে হয়। তো চলো, কি আজকে নিবা নেবে তো করতে গেছি না পারবেন কত না আম্মু। ডিম কি উল্টা গানি? এটা আগে কাঁচা লাগছে, আমাদের কি বেশি বাজি হয়েছে? তো একে তো তুই নুডলস কাটছো কা না খাই না কিন্তু কোনো খা।
আমি বড়লোকের মতো আজকে স্পুন দিয়ে ডিম খাই। আমার চা চলে আসছে আর আমি চা খাবো। আর আমি কোন ভিডিও, হ্যাঁ এটাই বাস। তাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। আমার আম্মু সবসময় আমাকে চা কমাই দেয়, কারণ হচ্ছে আমি চা খাই না। মানে এটা আমি আগে নষ্ট করতাম, এখন এত বেশি করি না। যদি মজা হয় কেন খাবো না বলো? তো সেই থেকে আমার একটা বদনাম হয়ে গেছে, আমি নাকি চা খাই না, যার কারণে আমাকে দিতে গেলে বলে যে কমাই দে। দেখো আমাকে চা দিছে, এইটা হচ্ছে আমার চায়ের পরিমাণ। মানে আমি খাই না দেখে, অথচ আমাদের চাগুলা দেখো কত বেশি মজা। একটুর জন্য ঢেলে দিই। এই সবগুলা বিস্কিট দিয়ে আমি এখন চাগুলা শেষ করবো, দেন ফটাফটসে রান্না করে যাবো, কাজ আছে। আমি ডং করতে করতে আমার চাগুলা ঠান্ডা হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।